ওকে, সো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। গতকাল আমরা মার্কেটের সবকিছু জেনেছি, এভরিথিং, যত খুঁটিনাটি আমাদের জানা দরকার ছিল আমরা এভরিথিং সবকিছু আমরা গতকালকে জেনেছি। মার্কেটে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট নয়, সেটা আমরা জেনেছি। আমাদের মার্কেটের মূল থিঙ্ক, মূল ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের রুলস মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি তাহলে আমরা এখানে 80% পাস। আমরা 80% পাস হয়ে যাব যদি আমরা মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারি। সো আর বাকি রইল 20%। এই 20% হচ্ছে আমাদের নলেজ, আমাদের জ্ঞান, আমাদের শিক্ষা। 20% কাজ করবে হচ্ছে এটা মার্কেটে। আর এটা আপনাকে কি করবে? লস কমাতে সাহায্য করবে। আর মানি ম্যানেজমেন্ট আপনার প্রফিটটাকে বাড়াতে সহায়তা করবে। ওকে, সো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, সো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি? আমরা গতকাল মার্কেটে ক্যান্ডেল দেখেছিলাম, রেড কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল। এখন এই রেড কালার ক্যান্ডেল আর গ্রিন কালার ক্যান্ডেল গুলো কয় মিনিটের ক্যান্ডেল? 1 মিনিটের ক্যান্ডেল। এখন এই 1 মিনিটের ক্যান্ডেলের সাথে কি কি হচ্ছে না হচ্ছে আমরা ভিতরে এই 1 মিনিটটাকে বিশ্লেষণ করব। এই 1 মিনিটের ভিতরে এই ক্যান্ডেলের সাথে কি কি হয়েছে, এটা হচ্ছে আমাদের শুরুতে ক্যান্ডেল পরিচিতি। অ্যান্ড নেক্সট যে প্যাটার্ন গুলো আছে, এই প্যাটার্ন গুলো মার্কেটে আপনারা দেখতে পারবেন। এই প্যাটার্ন গুলো হওয়ার পরে মার্কেট নেক্সট কি ক্যান্ডেল করতে পারে, নেক্সট ক্যান্ডেল গ্রিন করতে পারে নাকি নেক্সট ক্যান্ডেল রেড করতে পারে, সেটা আমরা জানতে পারবো আজকের ক্লাসের মাধ্যমে। ওকে, সো শুরু করে দিচ্ছি। ওকে, আমরা এইখানে দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রাইট? কি কি ক্যান্ডেল দেখতে পাচ্ছি? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আরেকটি হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। এই যে রেড কালার ক্যান্ডেল অথবা গ্রিন কালার ক্যান্ডেল, এই যে গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? এটা এটা উপরের দিকে যায়। আর এই যে রেড কালার ক্যান্ডেল, এটা কোথায় যায়? এটা হচ্ছে নিচের দিকে যায়, রাইট? ওকে, আমরা দেখি এই ক্যান্ডেলটা উপরের দিকে যায়। ওকে, এখান থেকে হচ্ছে উপরের দিকে যায়। আর এই ক্যান্ডেলটা হচ্ছে নিচের দিকে যায়, নিচের দিকে যায় এই ক্যান্ডেলটা। ওকে, সো এখন এই ক্যান্ডেলে 1 মিনিটের ভিতরে কি কি হয়েছে এটা আমরা একটু দেখি। ক্যান্ডেল কি করেছে? এই ক্যান্ডেলটি, এই যে ওপেন লেখা আছে, এই ওপেন এইখান থেকে এই ক্যান্ডেলটি শুরু হয়েছে। ওকে, যখন ক্যান্ডেলটা শুরু হয় তখন ক্যান্ডেলের বয়স কত সেকেন্ড? 00 সেকেন্ড। ওকে, তারপরে কি হয়েছে? শুরুতে মার্কেট উপরের দিকে না গিয়ে নিচের দিকে গিয়েছে, মানে যখন ক্যান্ডেলটা শুরু হয় তখন প্রাইস বাড়েনি। ডলারের প্রাইস কি হয়? প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওঠানামা করে। ঠিক এখানেও তেমনটাই হয়েছে, যখন ক্যান্ডেলটা শুরু হয়েছে 5 সেকেন্ডের জন্য প্রাইসটি কমেছিল। এই যে লো লেখা আছে, এই লো পর্যন্ত নেমেছে, তার মানে আমরা বলতে পারি এখানে 5 সেকেন্ডের জন্য রেড কালার ক্যান্ডেল হয়েছিল, রেড হয়েছিল। পরে কি হয়েছে? 5 সেকেন্ড পরে এইখান থেকে ক্যান্ডেল বাড়তে বাড়তে, প্রাইস বাড়তে বাড়তে এই যে হাই লেখা আছে, এই হাই পর্যন্ত ক্যান্ডেলের প্রাইস গিয়েছিল। এন্ড লাস্ট টাইম যখন ক্যান্ডেলের বয়স 50 থেকে 55 সেকেন্ড, তখন হতে পারে ক্যান্ডেল এই হাই পর্যন্ত ছিল। এট দ্য লাস্ট টাইম যখন ক্যান্ডেলের বয়স 50 থেকে 55 সেকেন্ড, তখন ক্যান্ডেলটি কি করেছে? এই 5 থেকে 10 সেকেন্ডটা বাকি ছিল, এই ক্যান্ডেলটি এই যে ক্লোজ আছে, এই ক্লোজের এখানে শুরু হয়েছে। ধরেন ক্যান্ডেলটা শুরু হয়েছে 10 টাকা থেকে। ক্যান্ডেল এই যে ওপেন লেখা আছে এইখান থেকে শুরু হয়েছে, ধরেন 10 টাকা থেকে শুরু হয়েছে।
10 টাকা থেকে শুরু হওয়ার পর ক্যান্ডেলটি 5 টাকায় নেমেছিল। 5 টাকা থেকে ক্যান্ডেলটি কি করেছে, ধরেন 90 টাকা পর্যন্ত গিয়েছিল এবং লাস্ট টাইমে কি করেছে, লাস্ট টাইম 1 মিনিটের ভিতরে ক্যান্ডেলের প্রাইস গিয়েছে 80 টাকায়। ওকে, 10 টাকা থেকে শুরু করে 5 টাকায় নেমেছে, 5 টাকা থেকে 90 টাকায় গিয়েছে, 90 টাকা থেকে কি করেছে, লাস্ট টাইম 80 টাকায় এসে ক্লোজিং দিয়েছে। এই 1 মিনিটের ভিতরে ক্যান্ডেলটা কি কি করেছে, উপরে গেল, নিচে গেল, একটা লাস্ট টাইম প্রাইস নিচে এসে ক্লোজিং দিল, রাইট? ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে এই যে আমরা দাগ দেখতে পাচ্ছি হাই, এই যে আমরা ক্যান্ডেলের উপরে একটা কালো দাগ দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি ক্যান্ডেলের উইক। এবং নিচেও দাগ দেখতে পাচ্ছি, এই দাগটাও হচ্ছে সেম, এই দাগটার নাম হচ্ছে ক্যান্ডেলের উইক। ওকে, এটাকে বলা হয় উইক। ওকে, এন্ড ভিতরের যে অংশটা আছে, সবুজ যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। ওকে, উপরেরটা হচ্ছে ক্যান্ডেলের উইক আর ভিতরেরটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। এখন আসেন আমরা রেড কালার ক্যান্ডেলে যাই। আমরা একটু রেড কালার ক্যান্ডেলটাকে বিশ্লেষণ করি। ওকে, রেড কালার ক্যান্ডেল কি করে, প্রাইস কমায়, উপর থেকে নিচের দিকে যায়। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই যে ওপেন লেখা আছে, ক্যান্ডেলটি এইখান থেকে ওপেন হয়েছে। যখন ক্যান্ডেলের বয়স 0 সেকেন্ড তখন ক্যান্ডেলটি এইখানে ছিল। তারপরে কি হয়েছে, শুরুতেই ক্যান্ডেলের প্রাইস না কমে প্রাইস বেড়েছিল, উপরের দিকে গিয়েছিল, এই যে হাই পর্যন্ত প্রাইসটা গিয়েছিল। পরে কি হয়েছে, এখান থেকে প্রাইস কমতে কমতে কি হয়েছে, এই যে লো লেখা আছে, এই লো পর্যন্ত প্রাইস নেমেছে। ওকে, এন্ড লাস্ট টাইম কি করেছে, যখন 5 থেকে 10 সেকেন্ড বাকি ছিল তখন ক্যান্ডেলটি ঠিক সেম, এই যে ক্লোজ লেখা আছে এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ওকে, ভিতরের যে অংশটা আমাদের, লাল যে অংশটা ভিতরে, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। এবং উপরে এন্ড নিচে আমরা যে দাগের মতো দেখতে পাচ্ছি, কালো দাগ, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের উইক। ওকে, কোনটা ক্যান্ডেলের বডি, কোনটা ক্যান্ডেলের উইক আমরা বুঝতে পেরেছি। ক্যান্ডেলের ভিতরে কি কি হয়েছে এই 1 মিনিটে, এতটুকু আমরা বুঝতে পেরেছি, আমরা ক্লিয়ার হয়েছে। ওকে, তো এখন হচ্ছে আমরা প্যাটার্নে চলে যাব। এটা ছিল আমাদের ক্যান্ডেল পরিচিতি। আমরা এখন প্যাটার্নে চলে যাই। আমাদের ফার্স্ট প্যাটার্ন হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। আচ্ছা, গতকালকে আমি অনেক বিষয় ক্লিয়ার করতে পারিনি সময়ের কারণে, তো 2টা বা 3টা বিষয় ক্লিয়ার করার ছিল, সেটা আমি ক্লাস শেষে ক্লিয়ার করে দিব। ওকে, তো সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, ক্লাসের মাঝখানে কেউ চলে যাবেন না। ওকে, সো আমাদের ফার্স্ট প্যাটার্ন ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ শব্দের অর্থ কি? ইনগালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। এই ইনগালফ এতটুকু শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। ওকে, এন্ড এই যে প্যাটার্ন, তার মানে এখানে এমন একটি প্যাটার্ন হবে যেই প্যাটার্ন কি করবে, কোনো কিছুকে গিলে ফেলবে। এই প্যাটার্ন কি করবে, কোনো কিছুকে গিলে ফেলবে। এখানে এমন এক টাইপের প্যাটার্ন হবে, যে প্যাটার্নটির নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। সো গিলে ফেলবে বলতে কি বোঝাচ্ছে আমাদেরকে, মার্কেটে কি হয়, মার্কেটে 2 রকমের ক্যান্ডেল হয়, রেড কালার ক্যান্ডেল হয়, গ্রিন কালার ক্যান্ডেল হয়। তার মানে কি হবে, মার্কেটে কোনো ক্যান্ডেল গিলে ফেলবে, এক ক্যান্ডেল আরেক ক্যান্ডেলকে গিলে ফেলবে। আমরা এইখানে কি দেখতে পাচ্ছি, আমরা যদি এইখানে দেখি, এই যে রেড কালার ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলকে কি করেছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল আছে, এই গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। কিভাবে গিলে ফেললো, বডি দিয়ে গিলে ফেলেছে, তার শরীর দিয়ে গিলে ফেলেছে। আবার যদি এই পাশে দেখি, এই পাশে কি হয়েছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল ছিল, এই গ্রিন কালার ক্যান্ডেলকে কি করেছে, এই রেড কালার ক্যান্ডেল এসে গিলে ফেলেছে। কি দিয়ে গিলে ফেলেছে, বডি দিয়ে গিলে ফেলেছে। তাহলে কি হলো, এটাই হচ্ছে গিলে ফেলা প্যাটার্ন। সো এরকম প্যাটার্ন হলে কি হবে, এরকম প্যাটার্ন হলে মার্কেট উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। কোন প্যাটার্ন হলে মার্কেট উপরের দিকে যাবে, কোন প্যাটার্ন হলে মার্কেট নিচের দিকে যাবে, এটা আমরা দেখব। কিন্তু এই প্যাটার্ন গুলো কাজ করার জন্য আপনার নির্দিষ্ট একটা লেভেল লাগবে। নির্দিষ্ট কি লাগবে, একটা লেভেল লাগবে, যে লেভেল গুলোকে আমরা বলে থাকি সাপোর্ট লেভেল এন্ড রেজিস্ট্যান্স লেভেল। আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে একটা ঘর আঁকি এখানে, হ্যাঁ? ধরেন আমি একটা ঘর আঁকছি, এটা একটা ঘর। ওকে, একটা ঘরের ভিতরে কি আছে,
তো ওয়েট, আমি ছাদটা আঁকি। ওকে, ওকে, ওকে। সো এখানে একটা ঘরের ভিতরে কি আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ঘরের ভিতরে একটা ছাদ আছে। কি আছে? উপরে একটা ছাদ আছে, এটা হচ্ছে আমাদের ছাদ। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এই যে ঘরের উপরে যে অংশটা, এটা হচ্ছে আমাদের ছাদ। ওকে, এন্ড নিচে যে অংশটা, এটা হচ্ছে আমাদের বাসার ফ্লোর। এটা কি? আমাদের বাসার ফ্লোর। আমাদের কি হলো, একটা ঘরের ভিতরে উপরে একটা ছাদ থাকে এবং নিচে একটা ফ্লোর থাকে। ওকে, এখন ধরেন আমি কি করলাম, একটা বল, একটা জাম্পিং বল, হ্যাঁ, ধরেন একটা বলকে আমি ছাদ থেকে, উপর থেকে নিচের দিকে পাঞ্চ করলাম। বলটা কি করলো, এইখানে এসে বাড়ি খেলো। সাপোর্ট লেভেল, এটাই হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল মার্কেটের। সো আমি সাপোর্ট লেভেলে পরে যাই, ভালো করে বুঝেন। বলটা আমি ছাদ থেকে নিচের দিকে পাঞ্চ করলাম, বলটা কি করলো, ফ্লোরে এসে বাড়ি খেলো। বাড়ি খেয়ে কি করলো, আবারও উপরের দিকে চলে গেল। তাহলে কি পেল, এই যে ফ্লোরে এসে বলটা বাধা পেল। বলটা কি পেয়েছে, বাধা পেয়েছে। এই ফ্লোরের নিচে কিন্তু যেতে পারেনি, বলটা বাধা পেয়েছে। বাধা পেয়ে উপরের দিকে গিয়েছে, এটা আমরা সহজভাবেই বুঝতে পারছি। আবার বলটা যখন উপরের দিকে যায়, কোথায় গিয়ে বাধা পেল, এটা ছাদ ছিল, ছাদে এসে বাধা পেয়েছে। তার মানে কি, এখানে বাধা পাচ্ছে। এখান থেকে সে উপরের দিকে যেতে পারছে না। সে এখান থেকে কি করছে, আবারও বাড়ি খেয়ে নিচের দিকে নামছে। ঠিক সেম আমরা আমাদের নরমাল নলেজে কি বুঝতে পারছি, যে এইখান থেকে আবার বলটা আসবে, বাড়ি খেয়ে কি করবে, আবার উপরের দিকে যাবে, আবার উপর থেকে বাড়ি খেয়ে নিচের দিকে নামবে, আবারও নিচে থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাবে। এইভাবে কি করবে, বলটা ওঠানামা করবে। বলটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ঠিকই, কিন্তু বাড়ি খেয়ে বাধা পাচ্ছে, বাধা পেয়ে উপর নিচ করছে। বলটা এর উপরেও যেতে পারছে না, এর নিচেও যেতে পারছে না। ওকে, সো এটা আমরা সহজভাবে বুঝতে পারছি। যদি আমি বলটাকে পাঞ্চ করি, তাহলে বলটার সাথে এরকমটাই হবে, রাইট? এখন এই যে বল, এই বলটাকে আমরা মার্কেটের ভাষায় বলবো হচ্ছে ক্যান্ডেল। এই বলটাকে আমরা মার্কেটের ভাষায় বলবো ক্যান্ডেল। এবং উপরের যে ছাদ, এই ছাদটাকে আমরা মার্কেটের ভাষায় বলবো হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। ওকে, এবং এই যে নিচে যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটাকে আমরা বলবো সাপোর্ট, সাপোর্ট লেভেল। ওকে, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এন্ড নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল। উপরেরটা কি, রেজিস্ট্যান্স লেভেল এন্ড নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল। এন্ড মাঝখানে, মাঝখানে কি, মাঝখানে হচ্ছে ক্যান্ডেল। লেভেল গুলোর ভিতরে কি থাকে, ক্যান্ডেল থাকে। ওকে, এই ক্যান্ডেল গুলোকে আমরা এখানে বলেছি কি, বল। এই বল মার্কেটের ভাষায় হচ্ছে ক্যান্ডেল। আবারও ক্লিয়ার হয়ে নেন, আমাদের বাসার ছাদ যেটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স, আমাদের বাসার ফ্লোর যেটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, আমাদের বাসার বল যেটা হচ্ছে মার্কেটের ক্যান্ডেল। ওকে, এখন আসেন, আমি ধরে নিলাম এই ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, এই রেড কালার ক্যান্ডেল কি করে, এই রেড কালার ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে নামে, মার্কেটের প্রাইসকে কমায়। ওকে, তো আমি এখানে ক্যান্ডেল আঁকি। ওকে, মার্কেট রেজিস্ট্যান্স থেকে নিচের দিকে নামছে, 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 নিচের দিকে নামছে। এখন নামতে নামতে কি হলো, নামতে নামতে সে তার সাপোর্ট লেভেলে চলে আসলো। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে, আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব, রাইট? এই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এই ক্লাসটা কিন্তু আগামী কালকের টপিক। এই ক্লাসটা আগামী কালকে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে আঁকবো, কিভাবে বুঝবো কোনটা সাপোর্ট লেভেল, কোনটা রেজিস্ট্যান্স লেভেল, এই ক্লাসটা হবে হচ্ছে আগামী কালকে। আজকে আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের কালকে ক্লাসটা সুবিধা হয়ে যায় এবং আজকের ক্লাসটা আপনারা সুন্দর মতো বুঝতে পারেন। ওকে, সো এখন সাপোর্ট লেভেলে চলে আসছে ক্যান্ডেল গুলো, এখন কি হবে, এখন মার্কেট উপরের দিকে যাবে, যাবে? নো, মার্কেট এখন এখান থেকে নিচের দিকেও যেতে পারে, কারণ হচ্ছে এই লেভেল গুলো কাজ করে 50%। এখন আমি যদি আপনাদেরকে বুঝাই, এই যে আমি বাসায় কি করেছি, একটা বলকে উপর থেকে পাঞ্চ করেছি, বলটা কি করেছে, ফ্লোরে এসে বাড়ি খেয়েছে।
এখন এটা যদি একটা বল না হয়ে বড় একটা কিছু হয়, ভারী একটা জিনিস, লোহার, অনেক ভারী, অনেক ভারী একটা জিনিস লোহার, যেটা যদি আমি ২-৩ বার পাঞ্চ করি দেয়ালটাকে, দেয়ালটা ভেঙে যাবে, একবারে ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এত একটা ভারী একটা জিনিস যদি আমি উপর থেকে ফেলে দেই, ঠিকই ফ্লোরটা ভেঙে যাবে। ঠিক তেমনি মার্কেটের এই বলগুলো, মার্কেটের এই ক্যান্ডেল গুলো অনেক ভারী, অনেক ওজনের। যখন এই বলগুলো নিচের দিকে নামে, যখন এই বলগুলো নিচের দিকে নামে, তখন হতে পারে একবার সইতে পারে, একবার ফ্লোরটা ভাঙবে না, ২ বার যখন আসবে তখনও ভাঙবে না, ৩ বার যখন আসবে তখনও ভাঙবে না, কিন্তু ৪ বারের সময় কিন্তু ঠিকই ভেঙে যাবে। কারণ আপনি যে ভারী জিনিসটা বারবার ফেলছেন, হতে পারে ফ্লোরটা মজবুত এই কারণে ভাঙছে না, একবার, ২ বার, ৩ বার। কিন্তু বারবার যখন আপনি আঘাত করবেন, একটা সময় কি হবে? বারবার আঘাত করার কারণে দেয়ালটা ড্যামেজ হয়ে যাবে। দেয়ালটা কি হবে? দুর্বল হয়ে যাবে, অ্যান্ড এট দ্য লাস্ট টাইম দেয়ালটা নিশ্চিত ভেঙে যাবে। ভেঙে কি হবে? বলটা বা ওই ভারী জিনিসটা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে পড়ে যাবে। ঠিক তেমনি এটা ভেঙে গেলে ক্যান্ডেল গুলো নিচের দিকে পড়ে যাবে। ঠিক আছে? সো এটা বোঝানোর কারণ হচ্ছে এই ক্যান্ডেল গুলো যেহেতু অনেক ভারী, এই জন্য এগুলো কাজ করে 50%। কারণ হচ্ছে যেহেতু এইখানে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই লেভেলটা শুধু এইখানে নয়, এই লেভেলটা পিছনে আরো অনেক জায়গাতে আছে। পেছনে কি আছে? আরো অনেক জায়গাতে আছে। হতে পারে ক্যান্ডেল গুলো এই পর্যায়ে অনেকবার আঘাত পেয়েছে, আঘাত পেয়ে উপরে দিয়ে গিয়েছে, আবারও অনেকবার আঘাত পেয়ে এখানে এসেছে, আবারও উপরে দিয়ে গিয়েছে, আবারও অনেকবার আঘাত পেয়ে এখানে এসেছে, আবারও উপরে গিয়েছে, উপরে গিয়েছে। এখন হতে পারে যখন এই লেভেলে এসেছে, এখন ভেঙে যেতে পারে। কারণ পিছে তো অনেকবার আঘাত করেছে। যেহেতু এখানে লেভেল আছে, তার মানে কি এটা একটা ফ্লোর। আর এই ফ্লোরটা আগে পিছে কাজ করেছে। তাই হতে পারে এই লেভেলটা এখন দুর্বল। যে কারণে এই লেভেলটা ভেঙে যেতে পারে। তাহলে এই লেভেলটা কাজ করবে কত পার্সেন্ট কাজ করবে? 50% কাজ করবে এই লেভেলটা। কত পার্সেন্ট কাজ করবে? অনলি 50%। আমাদের এই যে মার্কেটের যে লেভেল গুলো, এই লেভেল গুলো কাজ করে হচ্ছে 50% করে। ওকে, তাহলে এই 50% কনফার্মেশনে কি আমরা আপ এন্ড ডাউন এর জন্য ট্রেড করব? নো, আমরা 50% কনফার্মেশন নিয়ে ট্রেড করব না। আমরা 80% কনফার্মেশন নিয়ে ট্রেড করব। তাহলে কি হবে? তাহলে যেহেতু আমাদের 50% কনফার্মেশন আমরা পেয়ে গিয়েছি, এতক্ষণ কিন্তু আমরা 50% কনফার্ম ছিলাম না। যখন এই ক্যান্ডেল গুলো মাঝখানের দিকে ছিল, তখন কি আমরা কনফার্ম ছিলাম যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? আমরা কিন্তু কনফার্ম ছিলাম না। কিন্তু যখন মার্কেট তার নির্দিষ্ট লেভেলে এসে পড়েছে, তখন কি হলো? তখন আমরা 50% কনফার্ম হলাম যে মার্কেট উপরের দিকে যাবে। কেন কনফার্ম হলাম? কারণ মার্কেট যখন লেভেলের দিকে যায়, কোন লেভেলে গিয়ে পৌঁছায়, তখন মার্কেট 50% দুর্বল হয়ে যায়। যেহেতু আমরা এখান থেকে 50% কনফার্ম হয়েছি মার্কেট উপরের দিকে যাবে, তাহলে কি হয়েছে? 50% দুর্বল হয়ে গিয়েছে মার্কেট, যে কারণে আমরা আপের জন্য কনফার্ম হলাম 50%, রাইট? হুম। তাহলে যেহেতু 50% কনফার্ম হয়েছে, তাহলে বাকি 30% কনফার্ম আমরা কিভাবে হবো? বাকি 30% কনফার্ম আমাদেরকে করবে এই ক্যান্ডেল প্যাটার্ন গুলো। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলোই আমাদেরকে বাকি 30% কনফার্মেশন দিবে। ওকে, প্রায় ৫-৬টা প্যাটার্ন আছে। এই প্যাটার্ন গুলো আপনারা মার্কেটে অনেক বেশি আকারে দেখতে পারবেন। অনেক বেশি আকারে দেখতে পারবেন। এই প্যাটার্ন গুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে কি হবে? তাহলে কি হবে? নেক্সট ক্যান্ডেল যখন সাপোর্ট লেভেলে ক্লোজিং দিবে, আমরা 50% কনফার্ম হয়েছি। এখন আমরা ওয়েট করব 80% কনফার্মের জন্য। এখন আমরা কি করব? 80% কনফার্মের জন্য ওয়েট করব। তাহলে কি করতে হবে আমাদেরকে? আচ্ছা, আপনারা হ্যান্ড রাইজ করছেন কেন? আপনারা হাত তুলছেন কেন? কথা শোনা যাচ্ছে না মাঝে মাঝে। যাচ্ছে, ওকে, আবার ভলিউম বাইরে বেড়ে যাচ্ছে। হতে পারে নেট প্রবলেমের জন্য। তো যদি কোথাও কারো বুঝতে কোনো প্রবলেম হয়, আপনারা কি করবেন? একটু রেকর্ড ক্লাস পুনরায় দেখে নেবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা মনে হয় বেজে না, একই অবস্থা ভাইয়া, একই অবস্থা। কথা শোনা শোনা যাচ্ছে, আবার যাচ্ছে না। ভলিউম বেড়ে যাচ্ছে। ভয়েস কমতেছে বাড়তেছে, ভয়েস কমতেছে বাড়তেছে। আজকে ওয়েদার খারাপ ছিল, তো এই জন্য হতে পারে একটু নেট প্রবলেম আছে। তাহলে আমি একটা কাজ করি, আমি মিটিংটা ক্লোজ করে দিই। আমি মিটিং ক্লোজ করে পুনরায় লিংক দিচ্ছি, আপনারা পুনরায় আবার জয়েন করেন, ঠিক আছে? আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, আপনারা পুনরায় জয়েন ভাইয়া করেন। একই অবস্থা ভাইয়া, কোনোভাবে পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আমি মিটিং ক্লোজ করে দিই।
হ্যালো। ওকে, আমার সাউন্ড কি এখন ক্লিয়ার আছে? মাইক অন করে দিয়েছি, আমার সাউন্ড কি এখন ক্লিয়ার আছে? জি না, ভাই, এখন ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে আসছে। না, এখনো ক্লিয়ার হয় নাই। আচ্ছা, আজকে এখানে ওয়েদার খারাপ ছিল, সো এই কারণে হতে পারে একটু নেট প্রবলেম, মানিয়ে নিতে হবে। যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়, যদি কোথাও কোনো বুঝতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা রেকর্ড ক্লাস যেহেতু থাকবে, আপনারা রেকর্ড ক্লাসটা পুনরায় দেখে নেবেন, তাহলেই সমাধান হয়ে যাবে। ওকে, ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা যেখানে ছিলাম আমরা সেখানে শুরু চলে যাচ্ছি, সেখানে শুরু করে দিচ্ছি। ওকে, তো যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, আজকে যেহেতু নেট খারাপ, ওয়েদার খারাপ, আপনারা একটু কষ্ট করে রেকর্ড ক্লাসটা পুনরায় দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে, মইনুল, আপনি ডিস্টার্ব করছেন। হুম, ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা দেখতে পাচ্ছিলাম যে মার্কেট উপর থেকে নিচের দিকে নামছিল। উপর থেকে কি করছিল? নিচের দিকে নামছিল। তো পরবর্তীতে কি হবে? পরবর্তীতে আমরা 50% কনফার্ম হলাম যে মার্কেট যখন তার লেভেলে চলে যায়, আমরা সেইখান থেকে 50% কনফার্ম হই যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। সাপোর্ট লেভেল থেকে আমরা 50% কনফার্ম হই যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে, এন্ড রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা কনফার্ম হই যে মার্কেট এখন নিচের দিকে যাবে। সো আমরা সাপোর্ট লেভেলটা দেখি। মার্কেটে যখন সাপোর্ট লেভেলে রেড কালার ক্যান্ডেল চলে এসেছে, এখন যদি এরকম একটা ক্যান্ডেল হয়, বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল, যে ক্যান্ডেল কি করেছে? আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। কিভাবে গিলে ফেলেছে? বডি দিয়ে গিলে ফেলেছে। আমাদের এইখানে যে রেড কালার ক্যান্ডেলটি ছিল, এই রেড কালার ক্যান্ডেলকে কি করেছে? এই যে গ্রিন কালার ক্যান্ডেল আছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটি সম্পূর্ণভাবে গিলে ফেলেছে। তাহলে কি হলো? গিলে ফেলা প্যাটার্ন হলো। একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে গিলে ফেলেছে। সো এরকম প্যাটার্ন হলে কি হবে? এরকম প্যাটার্ন হলে নেক্সট ক্যান্ডেল গ্রিন হওয়ার চান্স থাকবে 80%। এখন মার্কেট কি করবে? এখান থেকে উপরের দিকে যাবে। ওকে, তো এখন আমরা ২ নাম্বার প্যাটার্নটা একটু দেখি। ২ নাম্বার প্যাটার্ন কি হয়েছে? ২ নাম্বার প্যাটার্ন, এখানে আমরা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো গ্রিন কালার ক্যান্ডেল কি করে? গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে যায়, উপরের দিকে যায়, উপরের দিকে যায়। যেতে যেতে কি হলো? এখন রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে। তো রেজিস্ট্যান্স লেভেলে যেহেতু চলে এসেছে, আমরা এখন কত পার্সেন্ট কনফার্ম হলাম? 50% কনফার্ম হলাম যে মার্কেট এখন এইখান থেকে নিচের দিকে যাবে। এখান থেকে কি হবে? নিচের দিকে যাবে। সো এখন আমাদের কনফার্মেশন লাগবে। আমরা 80% কনফার্ম হব। আমরা যেহেতু 50% কনফার্ম হয়েছি, আমরা আরো 30% কনফার্ম হব। কিভাবে হব? এখন এইখানে বড় একটা রেড কালার ক্যান্ডেল হবে। যে রেড কালার ক্যান্ডেল কি করবে? আমাদের এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল, এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলবে। কিভাবে গিলে ফেললো? এই যে বডি দিয়ে কিন্তু গিলে ফেলেছে।
সো এরকম প্যাটার্ন হলে নেক্সট ক্যান্ডেল রেড হওয়ার চান্স থাকবে 80%। ক্লিয়ার? ওকে, আমরা এখন 3 নাম্বার আর 4 নাম্বার প্যাটার্নে চলে যাব। 3 নাম্বার আর 4 নাম্বার প্যাটার্ন, এই প্যাটার্নটির নাম হচ্ছে হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান। 3 নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে হ্যামার অ্যান্ড 4 নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, তো 3 নাম্বার প্যাটার্ন, এই যে হ্যামার, হ্যামার বলতে কি বোঝানো হচ্ছে? হ্যামারের বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি। অ্যান্ড এই যে হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যানের বাংলা অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। কিন্তু বিষয়টা হচ্ছে এইখানে যে হাতুড়িটা আছে, এই হাতুড়ি অ্যান্ড এই যে ঝুলন্ত মানুষ, এই ঝুলন্ত মানুষ দেখতে কিন্তু সেম টু সেম, দুইটাকে দেখতে কিন্তু একই রকম লাগছে। তাহলে নামটা কেন চেঞ্জ হলো? নাম চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এই যে হ্যামার, এই হ্যামারটি হয়েছে মার্কেটের সাপোর্ট লেভেলে। এই হ্যামারটি হয়েছে কোথায়? মার্কেটের সাপোর্ট লেভেলে। ওকে, এন্ড এই যে হ্যাঙ্গিং ম্যান, এই হ্যাঙ্গিং ম্যান হয়েছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে। ওকে, যেই জন্য এই দুইটার নাম হচ্ছে ডিফারেন্ট, দেখতে একরকমই বাট নাম ডিফারেন্ট হচ্ছে, দুইটা আলাদা আলাদা জায়গায় হয়েছে। ওকে ওকে, সো হ্যামারের কাজ কি? হ্যামার কি করছে? হ্যামার আমাদেরকে বলছে মার্কেট নিচের দিকে যাচ্ছে, যেতে যেতে কি হয়েছে, মার্কেট তার সাপোর্ট লেভেলে চলে এসেছে। সাপোর্ট লেভেলে আমরা একটা হ্যামারের মতো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, হাতুড়ির মতো ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটাকে আমি হ্যামার না বলে একটা রকেট বলবো। কি বলবো? রকেট। দেখেন তো এই ক্যান্ডেলটাকে দেখতে কি অনেকটা রকেটের মতো লাগছে কিনা? মনে হচ্ছে না যে কিছু একটা নিচ থেকে, কিছু একটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, কিছু একটা যাচ্ছে, এরকমটাই তো লাগছে, রাইট? আমরা কি করি? আমরা এরকম হ্যামার দেখলে অ্যাপের জন্য ট্রেড করে ফেলি, কিন্তু না, এই হ্যামারটা আমাদের সাপোর্ট লেভেলে হয়েছে। আর সাপোর্ট লেভেল থেকে আমরা কনফার্ম হয় কত পার্সেন্ট? 50%। এখন আমি বোঝানোর উদ্দেশ্যে, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন, আমি এই হ্যামারের একটা নাম দিব। এই হ্যামারের নাম দিব হচ্ছে আমি রকেট। এখন এই যে রকেটটা হয়েছে, এখন এই রকেটটা কি উপরের দিকে যাবে? রকেটের কাজ উড়া, রকেট উপরের দিকে যাবে, ঠিক আছে, মানলাম রকেট উড়বে, মানলাম। কিন্তু রকেটটাকে চালাবে কে? রকেটটা যে উপরের দিকে যাবে, এই রকেটটাকে তো চালানোর জন্য একজন লোক লাগবে, রাইট? একজন চালক, একজন চালককে লাগবে। যদি আমরা ইংলিশে বলি তাহলে একজন পাইলটকে লাগবে। যে পাইলট কি করবে? যে এই রকেটটাকে চালিয়ে উপরের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জমিন থেকে আকাশে নিয়ে যাবে, এটা হচ্ছে আকাশ। আকাশে চলে যাবে, অথবা ধরেন মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে যাবে কোনো একটা গবেষণা করার জন্য। ওকে, সো এখন কি হয়েছে, আমরা এই হ্যামারের পরে এখন আমরা পাইলটকে খুঁজবো। তাহলে পাইলটটা কে? পাইলট হচ্ছে এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পাইলট, এটা হচ্ছে আমাদের রকেট। এখন এই রকেটটাকে চালাবে এই পাইলট। যখন পাইলট আর রকেট একসাথে হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে রকেটটা এখন উপরের দিকে যাবে। তখন আমরা কি করব? এইখান থেকে আপের জন্য ট্রেড করব। তাহলে কি এই যে পাইলট, এই পাইলটটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগে, যে কনফার্মেশন ক্যান্ডেলটা আমরা পেলে আমরা 80% কনফার্ম হব এবং এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? তাহলে কি লাগবে? একটা রকেট পেলাম, রকেটের পর একটা চালককে লাগবে, চালককে পাওয়ার পরে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। ওকে, সো এখন হচ্ছে আমরা হ্যাঙ্গিং ম্যানে চলে যাই, আমাদের 4 নম্বর প্যাটার্ন। 4 নম্বর প্যাটার্নে আমরা কি দেখতে পাচ্ছি? 4 নম্বর প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি মার্কেট উপরের দিকে যাচ্ছে। মার্কেট কি করছে? উপরের দিকে যাচ্ছে। যেতে যেতে কি হলো? ছাদে চলে গেল। ছাদে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে। হ্যাঙ্গিং ম্যান মানে হচ্ছে ঝুলন্ত মানুষ। এখন ঝুলন্ত মানুষ বলতে আমাদেরকে কি বোঝানো হচ্ছে? ঝুলন্ত মানুষ বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে যে ধরেন একজন মানুষ, তার অনেক কষ্ট, এই পৃথিবীতে তার অনেক কষ্ট, তাকে কেউ দাম দিচ্ছে না বা যে কোনো কারণেই হোক সে ডিপ্রেশনে আছে, এখন সে সুইসাইড করার বা আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে সে কি করেছে? ফ্যানে রশি দিয়েছে, গলায় দড়ি দিয়েছে, ফ্যানে রশি পেঁচিয়ে গলায় কি করেছে? দড়ি দিয়েছে। সে কি করবে? সুইসাইড করবে। একটা লাস্ট টাইম কি হলো, যখন সে গলায় দড়ি দিয়েছে, কিছুক্ষণ পর তার অনেক কষ্ট হচ্ছে, সে চিন্তা করছে যে তার ডিপ্রেশন থেকে এই কষ্টটা অনেক বেশি, মৃত্যু যন্ত্রণাটা অনেক বেশি, সে এটা সহ্য করতে পারছে না। সেটা কি করতে পারছে না?
সহ্য করতে পারছে না। একজন হ্যাঙ্গিং ম্যান, আমরা রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা কত পার্সেন্ট কনফার্ম হই? 50%। ভালো করে বুঝেন, আমরা রেজিস্ট্যান্স লেভেল থেকে কত পার্সেন্ট কনফার্ম হই? 50%। যখন মানুষটা গলায় দড়ি দিয়েছে, কিছুক্ষণ পরে তার মনে হচ্ছে সে এখন বাঁচতে চায়, সে এখন বাঁচার চেষ্টা করবে, সে এই যন্ত্রণা সহ্য করতে পারছে না, সে এখন বাঁচার চেষ্টা করবে। ওকে, যদি সে বেঁচে যায় আমরা কি করব? যদি সে বেঁচে যায় তাহলে সে কি করবে? গলা থেকে দড়ি খুলে সে নিচের দিকে চলে যাবে, উপর থেকে কি করবে? নিচের দিকে চলে যাবে। আর যদি সে মারা যায় তাহলে এইখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। তার মানে কি আমাদের এই লেভেলটা ভেঙে যাবে। 50% চান্স ছিল যে মার্কেট নিচের দিকে যাবে, কিন্তু এখানে হ্যাঙ্গিং ম্যান মারা গিয়েছে। যদি সে মারা যায়, সে কি আর কোনোদিন নিচে নামতে পারবে? সে কি আর কোনোদিন এই পৃথিবীর জমিনে পা রাখতে পারবে? পারবে না। সে কি করবে? সোজা উপরের দিকে চলে যাবে। সে এই পৃথিবীতে আর কোনোদিনই ব্যাক করতে পারবে না। আর যদি সে বেঁচে যায় তাহলে আমরা কিভাবে বুঝবো যে সে বেঁচে গেছে? যদি সে বেঁচে যায় তাহলে এই হ্যাঙ্গিং ম্যানের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল হবে। এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই রেড কালার ক্যান্ডেল আমাদেরকে কনফার্ম করবে যে হ্যাঙ্গিং ম্যান বেঁচে গিয়েছে, ঝুলন্ত মানুষ বেঁচে গিয়েছে। সে গলায় দড়ি দিয়েছিল কিন্তু সে বাঁচার চেষ্টা করেছে এবং সে বেঁচে গিয়েছে, সে মরেনি। যদি সে মরে যেত তাহলে কি হতো? গ্রিন কালার ক্যান্ডেল হতো। আর যেহেতু সে বেঁচে গিয়েছে তাহলে কি হয়েছে? রেড কালার ক্যান্ডেল হয়েছে। আর যেহেতু সে বেঁচে গিয়েছে, সে কি করবে? সে কোনোদিনই উপরের দিকে যাওয়ার বা সুইসাইড করার সিদ্ধান্ত নিবে না। সে এখন যতদিন বাঁচবে এই পৃথিবীর বুকে মাথা রেখেই বাঁচবে। সে কি করবে এখন? উপর থেকে ফ্যানে দড়ি খুলে উপর থেকে এখন নিচের দিকে নামবে। কতটুকু নামবে? যতক্ষণ পর্যন্ত না সে ফ্লোরে চলে যায় ততক্ষণ পর্যন্ত সে নামতেই থাকবে, নামতেই থাকবে। ফ্লোরে আসার পরে আবার যদি কোনো কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাই তখন আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? সো এই ছিল হ্যামার এন্ড হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। ওকে, সো আমাদের 5 নাম্বার প্যাটার্ন, 5 নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল কি? ডোজি ক্যান্ডেল হচ্ছে এমন এক টাইপের ক্যান্ডেল যে ক্যান্ডেলের কোনো বডি থাকে না। যে ক্যান্ডেলে কি থাকে না? কোনো বডি থাকে না। আমরা কি দেখতে পাচ্ছি? এখানে শুধু উইক দেখতে পাচ্ছি, এটা উইক, এই নিচের এটা উইক। তাহলে বডি কোথায়? বডি নাই। এই যে বডি, এটা হচ্ছে বডি, কিন্তু বডি নাই। বডি নাই বলতে কি বোঝানো হচ্ছে? ধরেন ক্যান্ডেলটা কি করেছে? ক্যান্ডেলটা এই যে এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, আবার উপর থেকে নিচের দিকে নেমেছে এতটুকু পর্যন্ত। এট দ্য লাস্ট টাইম কি করেছে? যেখান থেকে শুরু হয়েছে সেইখানে গিয়ে ক্যান্ডেলটা কি করেছে? ক্লোজিং দিয়েছে। ঠিক সেম আমরা এখানে দেখছি ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরে গিয়েছে, আবার উপর থেকে নিচের দিকে নেমেছে। এট দ্য লাস্ট টাইম কি করেছে? যেখান থেকে ওপেন হয়েছে সেখানে ক্লোজিং দিয়েছে। এটাও ঠিক সেম, এখান থেকে ওপেন হয়েছে, উপরে গিয়েছে, নিচে গিয়েছে। এট দ্য লাস্ট টাইম কি করেছে? যেখান থেকে ওপেন হয়েছে সেইখানে গিয়েই ক্লোজিং দিয়েছে। এগুলো হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল হলে আমরা কি করব? ডোজি ক্যান্ডেল হলে আমরা কিছুই করব না, আমরা ট্রেড করব না। কারণ এই ডোজি ক্যান্ডেল আপনার ট্রেডকে লস করানোর চান্স রাখে। যখন ডোজি ক্যান্ডেল হয় তখন মার্কেট একটু ভোলাটাইল হয়ে যায়। ডোজি ক্যান্ডেলের কাজই হচ্ছে মার্কেটকে ভোলাটাইল করা। মার্কেট বুঝতে পারে না যে মার্কেট কোন ডিরেকশনে যাবে। তাই আমরা কি করব না? এরকম ডোজি ক্যান্ডেল হলে আমরা ট্রেড করব না। আমরা সেই ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করে দিব। আমরা ডোজি ক্যান্ডেল হলে ট্রেড করব না। ওকে, জেনে রাখেন এই ডোজি ক্যান্ডেলকে। ওকে, আমাদের লাস্ট দুইটা প্যাটার্ন আছে, ইভিনিং স্টার অ্যান্ড এন্ড হচ্ছে মর্নিং স্টার। আমাদের 6 নাম্বার প্যাটার্ন, 6 নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং স্টার বলতে কি বোঝানো হচ্ছে? ইভিনিং, ইভিনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। আর এই যে স্টার, স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। তার মানে কি? যদি আমি বাংলায় বলতে যাই, এটা বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যার তারা, সন্ধ্যার তারা। তাহলে এই প্যাটার্নটিকে কেন সন্ধ্যার তারা বলা হয়েছে? এই প্যাটার্নটিকে কেন সন্ধ্যার তারা বলা হলো? আসলে আমরা দেখি, এখানে আমরা রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। রেড কালার ক্যান্ডেলটি কি? অনেক বেশি শক্তিশালী। তারপর আমরা এখানে গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই গ্রিন কালার ক্যান্ডেলটিও কি? অনেক বেশি শক্তিশালী। তাহলে দুর্বল কে? দুর্বল হচ্ছে এই যে ক্যান্ডেলটি, এই যে ছোট ক্যান্ডেলটি, এটা হচ্ছে দুর্বল ক্যান্ডেল, রাইট? এই যে গ্রিন কালার ক্যান্ডেল অনেক বেশি শক্তিশালী, এই যে রেড কালার ক্যান্ডেল অনেক বেশি শক্তিশালী। ওকে,
আর দুর্বল হচ্ছে এই ছোট ক্যান্ডেলটি। এখন কথা হচ্ছে এগুলো কেন বলছি? এগুলো বলার কারণ হচ্ছে আমি এই ক্যান্ডেল গুলোর এক একটা করে নাম দিব। কি নাম দিব? এই যে গ্রিন কালার ক্যান্ডেলটি আছে, এই গ্রিন কালার ক্যান্ডেলের নাম হচ্ছে সকালের ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেলের নাম দিলাম সকালের ক্যান্ডেল। এই যে রেড কালার ক্যান্ডেল আছে, এই রেড কালার ক্যান্ডেলের আমি নাম দিলাম রাতের ক্যান্ডেল। ওকে, এন্ড এই যে উপরে ছোট ক্যান্ডেলটি আছে, এই ছোট ক্যান্ডেলের নাম দিলাম আমি সন্ধ্যার ক্যান্ডেল। কি ক্যান্ডেল? সন্ধ্যার ক্যান্ডেল। কেন দিলাম? এখন আসেন, সকাল অনেক বড়। যখন সকাল শুরু হয়, ভোরের পরেই তো সকাল হয়, রাতের পরে ভোর হয়, ভোরের পরে সকাল হয়। সকাল অনেক বড়, অনেকক্ষণ থাকে সকাল। তারপরে কি হবে? সকালের পরে সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যার পরে রাত হয়ে যাবে। সন্ধ্যা অনেক ছোট একটা সময়, কিছুক্ষণের জন্য। ছোট সময় কোনগুলো? আমাদের ছোট সময় হচ্ছে সন্ধ্যা এবং ভোর। সন্ধ্যা এবং ভোর দুইটাই কিন্তু সেম টু সেম, আসে চলে যায়। খুব রাত করে, রাতের পরে খুব অল্প সময়ের জন্য ভোর হয়, আলো ফুটে, তারপরে সকাল হয়ে যায়, সূর্য বের হয়ে যায়, সকাল হয়ে যায়। আবার কি হয়? সকালের পরে সন্ধ্যা হয়, সূর্য ডুবে যায়, তারপরে কি হয়? রাত চলে আসে। রাতও কি অনেক বড়। তাহলে আমাদের সময়ের ভিতরে সকাল অনেক বড়, রাতও অনেক বড়। তাই এই ক্যান্ডেলের নাম দিয়েছি সকালের ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেলের নাম দিয়েছি রাতের ক্যান্ডেল। আর দুর্বল যে সময়গুলো সন্ধ্যার ভোর, সো এর উপরে যে দুর্বল ক্যান্ডেলটি আছে, যেহেতু সকালের পরে কি হবে? সন্ধ্যা হবে, তাহলে এই ক্যান্ডেলের নাম কি হবে? যেহেতু দুর্বল ক্যান্ডেল, এটা হবে সন্ধ্যার ক্যান্ডেল। ওকে, এখন আসেন, মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড আছে। তার মানে মার্কেট ধরেন সকালের ট্রেন্ডে আছে। যেতে যেতে কি হলো? মার্কেট তার রেজিস্ট্যান্স লেভেলে চলে গেল। কোথায় চলে গেল? রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট চলে গিয়েছে। যাওয়ার পরে কি হয়েছে? যাওয়ার পরে মার্কেট তো দুর্বল হয়ে যায়। যখন মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে যায় তখন দুর্বল হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যেহেতু মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, এখন নিচের দিকে যেতে পারে। তারপরে কি হয়েছে? আমাদেরকে একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে। যে ক্যান্ডেল আমাদেরকে আরো কনফার্ম করছে যে ভাই মার্কেট দুর্বল। মার্কেট তো রেজিস্ট্যান্স লেভেলে গেলে দুর্বল হয়ে যায়। তারপর আবার দিয়েছে দুর্বল ক্যান্ডেল, যে ক্যান্ডেল আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, মার্কেট উপরের দিকে যেতে পারছে না, যে কারণে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। তাহলে কি হলো? এই দুর্বল ক্যান্ডেলের নাম দিলাম আমরা সন্ধ্যার ক্যান্ডেল। এখন সন্ধ্যার ক্যান্ডেল হয়েছে বিদায় কি আমরা রাতের জন্য ট্রেড করব? নো। হতে পারে সন্ধ্যাটা আরো কিছুক্ষণ থাকতে পারে, রাইট? তাই আমরা কি করব? রাতের জন্য ওয়েট করব। সকালের পরে সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যার পরে আমরা রাতের জন্য ওয়েট করব। যখন আমরা দেখবো যে রাতের ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল হয়েছে। আর যেহেতু রাত শুরু হয়ে গিয়েছে, সকাল শেষ, সন্ধ্যা শেষ, রাত হয়েছে, এখন রাত কি অনেক বড়। যেহেতু রাতের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে, আমরা এখন এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। এটা হচ্ছে রাতের ট্রেন্ড। ওকে, এটা কোন ট্রেন্ড? এটা হচ্ছে রাতের ট্রেন্ড। এখন রাতের ট্রেন্ড শুরু হয়েছে, এখন আমরা রাতের জন্য ট্রেড করব। তার মানে কি ডাউনের জন্য আমরা ট্রেড করব। ওকে, সো আমাদের লাস্ট প্যাটার্নের নাম হচ্ছে মর্নিং স্টার। এই প্যাটার্নটির নাম কি? মর্নিং স্টার। মর্নিং স্টার, ইভিনিং স্টার, ডিফারেন্ট হচ্ছে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। ওকে, মর্নিং স্টার বলতে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে সকালের তারা। ওকে, এটা হচ্ছে সকালের তারা। সকালের তারা কেন? আমি ইভিনিং স্টারে কি বলেছিলাম? ইভিনিং স্টারে এই রেড কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম আমি রাতের ক্যান্ডেল। এই গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম আমি কি ক্যান্ডেল? সকালের ক্যান্ডেল। আর এইখানে যে একটা ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলের নাম দিয়েছিলাম আমি ভোরের ক্যান্ডেল। কিন্তু এইখানে যেহেতু সরি সন্ধ্যার ক্যান্ডেল দিয়েছিলাম, এখানে যেহেতু সন্ধ্যার ক্যান্ডেল নেই, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ভোরের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল। রাতের পরে কি হবে? রাতের পরে ভোর হবে। এই যে ভোর হয়েছে, ভোরের পরে কি হবে? সকাল হবে। এই যে সকাল হয়েছে। তাহলে কি হলো? রাতের ট্রেন্ড শেষ হয়ে গেল। মার্কেট রাতের ট্রেন্ডে ছিল, রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল থেকে মার্কেট কি করেছে? উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে রাতের ট্রেন্ড শেষ, সকালের ট্রেন্ড শুরু। আমরা এখান থেকে এরকম প্যাটার্ন হয়ে গেলে আমরা আপের জন্য ট্রেড করে দিব, সোজা আপের জন্য ট্রেড করব। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আমাদের আজকের ৬টি ৭টি প্যাটার্ন। সো যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়, রেকর্ড ক্লাসটা দেওয়া থাকবে, কষ্ট করে রেকর্ডটা পুনরায় দেখে নেবেন। আমি আপনাদের মাইকটা একটু অন করে দিচ্ছি। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয়, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। আপনারা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন কিনা এটা আমাকে একটু জানাবেন।
সবাই বুঝতে পেরেছেন ঠিক মতো? সবাই ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া, কোয়েশ্চেন যদি একটু বুঝতে পেরেছেন? মার্কেটে যেয়ে যদি একটু দেখাইতেন তাহলে ভালো হইতো। আপনি কি আজকে ক্লাসে নতুন? জি জি জি। কথা শোনা যাচ্ছে না। বলেছি আপনারা বুঝতে আমাকে স্যার। আপনারা সবাই হ্যালো। টপিকগুলো বুঝতে পেরেছেন, এখানে আগে দেন। জি 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 আজকের ভাইয়া। ক্লাস বোঝা গেছে। ওকে একটা প্রশ্ন ছিল, সেটা হলো মর্নিং স্টার ইভিনিং স্টার এটা কি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে এসে কি এটা হবে? শুধু মর্নিং স্টার, শুধু মর্নিং স্টার আর ইভিনিং স্টার নয়, যতগুলো প্যাটার্ন দেখিয়েছি সবগুলো প্যাটার্নই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে কাজ করবে। যতগুলো প্যাটার্ন আছে এভরিথিং, যতগুলো প্যাটার্ন দেখিয়েছে সবগুলো প্যাটার্নই আপনারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড করবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ বুঝতে পেরেছি, ক্লিয়ার। ভাইয়া ভাইয়া মার্কেটে কি একটু দেখানো যায় যে এটা এখান থেকে যে এখানে আপে গেছে বা ডাউনে গেছে, মর্নিং স্টার বা ইভিনিং স্টার বা অ্যাঙ্গেল পিঙ্ক এগুলো? আপনি কি আজকের ক্লাসে নতুন? গতকাল যে ক্লাসটাকে আপনি দেখেননি? জি জি গতকালকে এটার কাজ হচ্ছে ক্লাস। আমার নয়, এটার কাজ হচ্ছে আমার নয়। আমি আপনাদেরকে প্যাটার্ন গুলোর ছবি দিয়ে দিব, প্যাটার্ন গুলোর ছবি আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে। আপনারা মার্কেটে গিয়ে খুঁজে বের করবেন, মার্কেটে গিয়ে কোথায় কোথায় হচ্ছে। যেহেতু আপনারা অ্যাকাউন্ট করেছেন অলরেডি, আপনারা কিন্তু দেখতে পেরেছেন। ডেমো অ্যাকাউন্টে যাবেন, ডেমো অ্যাকাউন্টে দেখবেন। আপনার কাজে হচ্ছে আজকে এটা, আপনার ডেমো অ্যাকাউন্টে যাবেন, ডেমো অ্যাকাউন্টে গিয়ে কোথায় কোথায় এরকম প্যাটার্ন হচ্ছে, কয়টা প্রফিট হচ্ছে, কয়টা লস হচ্ছে, আপনার ডেমো অ্যাকাউন্টে গিয়ে তো ট্রেড করতে হবে। আপনার সেখানে হাজার হাজার ডলার, যেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারছেন সেই ডলার দিয়ে। আপনারা সেই ডলার দিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখবেন যে আপনি এই যে প্যাটার্ন গুলো, আজকে যে প্যাটার্ন গুলো দেখানো হয়েছে, এই প্যাটার্ন গুলো কত পার্সেন্ট কাজ করছে, মার্কেটে কোন কোন জায়গায় কাজ করছে। ওকে, কয়টা ট্রেড নিয়েছেন, কয়টা লস হচ্ছে, কয়টা প্রফিট হচ্ছে। আপনাদের কাজ হচ্ছে আজকে এগুলো। আগামী কালকে ক্লাসে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে কার কয়টা প্রফিট হয়েছে, কার কয়টা লস হয়েছে, আপনাদের কিরকম প্রফিট হচ্ছে, কিরকম লস হচ্ছে, এগুলো হচ্ছে আমি আগামী কালকে ক্লাসে জিজ্ঞাসা করব। ওকে, সো নেক্সট, আমি গতকালকে একটা বিষয় বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনাদেরকে প্রফিট করানোর টার্গেট 10%। সো $100 10% কত হয়? $10 হয়। সো $10 বাংলা টাকায় কত টাকা? বাংলা টাকায় হচ্ছে 1300 টাকা। আমি আপনাদের মাইকটা অন রাখি, আমি আপনাদের মাইকটা অন রাখছি, আপনারা আমার কথার অ্যান্সার দিবেন। ওকে, সো আপনারা তো এই কোশ্চেনটা কেউ করলেন না গতকালকে, যে স্যার হ্যালো $100 স্যার। আমি কথা কি বলবো, আপনারাই তো কথা বলছেন, তাই তো মাইকটা অফ। আচ্ছা, $100, $100 10% কত ডলার হয়? $10। সো $10 হচ্ছে কত টাকা? 1200 থেকে 1300 টাকা, রাইট? সো এখন আপনাকে কি করতে হচ্ছে? প্রতি ক্লাসের জন্য আপনাকে 1000 টাকা করে ফি দিতে হচ্ছে। তাহলে আপনি যদি $10 প্রফিট করে 1000 টাকা দিয়ে দেন, তাহলে আপনার কাছে কত? অনলি 200 থেকে 300 টাকা। এই কোশ্চেনটা কিন্তু গতকালকে কেউ করেনি। সো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আপনাদেরকে প্রথম প্রথম 4 থেকে 5 দিন 20% করে প্রফিট করানো হবে প্রত্যেকটা ক্লাসে। কি করানো হবে? প্রথম 3 থেকে 4 দিন প্রতিটা ক্লাসে আপনাদেরকে 20% করে প্রফিট করানো হবে। তাহলে কি হবে? $100 10% কত ডলার হয়? $20 হয়। সো আপনি আমাকে দিচ্ছেন কত? 1000 টাকা, তার মানে হচ্ছে $8। তাহলে আপনার কাছে থাকছে কত? $12। তার মানে এক্সট্রা আরো $2 থাকছে। যখন কন্টিনিউ 5 দিন আপনাদের 20% প্রফিট করানো হবে, আপনাদের ব্যালেন্স 5 দিনে প্রায় 1 লাখ টাকা, আরো বেশি হবে, প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা চলে যাবে, প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা চলে যাবে আপনাদের 5 দিন পরে। তখন হচ্ছে আপনাদেরকে এই 5 দিন পরে আপনাদেরকে হবে। সো আশা করি সবাইকে আমার এই কথাটা বুঝতে পেরেছে। মাইকটা আমি আবারও অন করে দিচ্ছি, সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটার সাথে স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলেন বলে ফেলেন। আমি এই কোশ্চেনটা করতে চাইছিলাম আজকে। আর দ্বিতীয় কোশ্চেনটা ছিল স্যার, আপনি তো বললেন যে আপনাদের সমস্ত দায়িত্ব, আমরা অ্যাকাউন্ট খুলবো, আপনাদের রুলস গুলো ফলো করবো স্যার। ওকে, এখন ঘটনা হচ্ছে স্যার, আল্লাহ না করুক, আপনি যতগুলো কথা বলেছেন খুবই সুন্দর, দায়িত্বশীলতার সাথে কথা বলেছেন যে লস হবে না, আপনি নিজে ট্রেড করেন, বেশি ট্রেড তো আনফরচুনেটলি ধরেন যে 4টাতেই
লস হওয়ার কথা না চান্সেস, যদি লস হয়ে যেতে পারে এরকম কি ইয়ে আছে স্যার? আপনার এই যে দেখা গেল আপনার এই কোশ্চেনের কোনো অ্যান্সার আমার কাছে নেই। আপনি একটা কাজ করতে পারেন, আপনি নিজে নিজে ট্রেড করতে পারেন। তাহলে আপনার এই সরি কোশ্চেনের অ্যান্সার আমার গ্রুপে কোনো মেম্বারের কাছে নেই। আমার গ্রুপে কোনো মেম্বার আপনাকে বলতে পারবে না। যদি 100% প্রফিট কোনো টার্গেট থাকতো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমি আপনাকে দিতে পারতাম। 10% এ এই কোশ্চেনের অ্যান্সার আমার কাছে নেই। এখন চাইলে আপনি নিজে নিজে ট্রেড করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। ভাই না ট্রেডিং স্যার আমি বলতেই ঝুঁকি, হ্যাঁ, আপনি যদি আপনার ফাইন্যান্সের ঝুঁকি নিতে পারেন তাহলে সেখানে কন্টিনিউ থাকতে পারেন। এমন কোনো ব্যক্তি নাই যে থ্যাংক ইউ ভাইয়া, 100% গ্যারান্টি দিয়ে থ্যাংক ইউ সে ট্রেড করাতে পারবে, এমন কোনো ব্যক্তি এমন পৃথিবীতে তো সৃষ্টি হয় নাই। জি জি ট্রেডিং ইজ ধন্যবাদ রিস্ক ভাইয়া। ভাই, ট্রেডিং ইজ রিস্ক। লাভ এন্ড প্রফিট এন্ড দুটোই মিলে, লাভ এন্ড লস এটাই দুটোই আছে। এটাই এটাই আমি এটাই ভাই। গতকাল যে ক্লাসে কি বলেছি যে লাভ থাকবে লস থ্যাংক ইউ থাকবে, স্যার, কিন্তু আমাদের এই থ্যাংক ইউ স্যার। ওকে ওকে আমি একটু ওয়েট। আমি গতকাল বলেছিলাম গতকালকে ক্লাসে বলেছিলাম আহ, গতকালকে ক্লাসে বলেছিলাম যে ট্রেডিং এ আপনাদের লাভও হবে লসও হবে, কিন্তু সেই লসটাকে আমরা কিভাবে কভার করব? মানি ম্যানেজমেন্ট করে। হ্যাঁ, আমার একটা লস হতে পারে, দুইটা লস হতে পারে, তিনটা লস হতে পারে। একজন ট্রেডার পরপর তিনটা লস করাটাই অনেক বড় একটা ব্যাপার। 4 নাম্বার ট্রেড কখনো সে লস করে না, কারণ যখন সে 4 নাম্বার ট্রেড লস করতে যায় ট্রেডার, তার কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট চলে যায়। ট্রেডার নরমালি ছোটখাটো ব্যালেন্স দিয়ে ট্রেড করে না, তাদের ব্যালেন্সই থাকে অনেক বড়। তাদের কি হবে, অনেক বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যায়। আর আমার কথা যদি আমি বলতে যাই, আমি এই যে আপনাদেরকে যেগুলো শেখালাম না, আমি কিন্তু এইভাবে ট্রেড করি না। আমার ট্রেড সিস্টেম, আমার ট্রেডিং সিস্টেম হচ্ছে আমি মার্কেটে যতগুলো ক্যান্ডেল হবে, মার্কেটে যতগুলো ক্যান্ডেল হবে, প্রতিটা ক্যান্ডেলের উপরে আমি ট্রেড নিই। প্রতিটা ক্যান্ডেলের উপরে যতক্ষণ আমি ট্রেড করি ততক্ষণ আমার টাইমিংটাই হচ্ছে এরকম, আমি প্রতিটা ক্যান্ডেলের উপরে ট্রেড নিই। আমি ক্যান্ডেলের রিঅ্যাকশন বুঝি, আমি ক্যান্ডেল সম্পর্কে জানি, ক্যান্ডেল কি মুভমেন্ট দিচ্ছে, মার্কেট আমাকে কি বলছে, আমি এভরিথিং সবকিছু জানি। মার্কেটে যে 2-3 বছর টিকে আছে, কিভাবে টিকে আছে? যদি লস করতাম তাহলে মার্কেটে 1 মাস কেন, একদিনও টিকতে পারতাম না। আমার ব্যালেন্স কেন, আমার যত সম্পত্তি আছে, জায়গা জমি আছে, সবকিছু বিক্রি করে শেষ করে ফেলতাম। কিন্তু মার্কেটে যে টিকে আছে, কিভাবে টিকে আছে? প্রফিট করেই তো টিকে আছে। আর আমার সাথে যারা টিকে আছে 700 প্লাস টিকে আছে, তারা কিভাবে টিকে আছে? প্রফিট করেই টিকে আছে। হ্যাঁ, লস একটা চান্স, লস একটা প্রজেক্ট, কিন্তু যদি আপনি 100% প্রফিট করেন তাহলে আপনি লস প্রজেক্ট নিতে পারবেন। লস আপনি করবেন যদি 100% প্রফিট করার টার্গেট আপনার থাকে। কিন্তু 10%, 100-র ভিতরে 100 পাওয়া খুবই কঠিন, 100-র ভিতরে 80 পাওয়া কঠিন, 70 পাওয়া কঠিন, কিন্তু 100-র ভিতরে 10 পাওয়া কেন, 20 পাওয়া কোনো কঠিন নয়। 100-র ভিতরে 20-30 পাওয়া কোনো ঘটনাই নয়। কিন্তু সেইখানেও 20-30 বাদ দিয়েও আমি 100-র ভিতরে আপনাকে 10 পাওয়ার চেষ্টা করি। আপনি দেখবেন যখন আমি ট্রেড করছি আমার প্রফিট অ্যামাউন্ট থাকছে অনেক বেশি, আমার পার্সেন্টেজ অ্যামাউন্ট থাকছে অনেক বেশি। এমনও হতে পারে আমার পার্সেন্টেজ থাকবে হচ্ছে প্রায় আমার রেগুলার 50%, আপনাদের পার্সেন্টেজ কি হচ্ছে 50% থাকবে। আমি 50% করি অথবা 100% করি, আপনাদের পার্সেন্টেজ কি থাকবে? সেম থাকবে। আমার লস গেলে পুরো ব্যালেন্সটা যাবে, আপনার লস গেলে $10 যাবে, 10% যাবে। বিষয়টা হচ্ছে এরকম। আশা করি অ্যান্সার পেয়ে গিয়েছেন। ওকে, সো নেক্সট যে বিষয়টা হচ্ছে ফ্রি সিগন্যাল যে গ্রুপটা আছে, 2000 টাকা প্রফিট যে গ্রুপে করানো হবে, সেই গ্রুপে কারা কারা জয়েন হয়েছে একটু হ্যান্ড রেজ করেন। কারা কারা ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন আছেন একটু হ্যান্ড রেজ করেন। আমি দ্রুত হ্যান্ড রেজ করেন কারা কারা ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড আছেন। নিচে দেখেন ইমোজি একটা অপশন আছে, নিচে রিয়েক্ট একটা অপশন আছে, ওইখানে গিয়ে হ্যান্ড রেজ করেন। ওকে ওকে, আর হ্যান্ড রেজ করতে হবে না। আমি ইতিমধ্যে প্রায় দেখতে পেরেছি প্রায় 60 জনের মতো মেম্বার, প্রায় 60 জনের মতো মেম্বার ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট করা হয়েছে প্রায় 100 জন মেম্বার। এই গ্রুপে প্রায় 100 প্লাস মেম্বার অ্যাকাউন্ট গতকাল থেকে আজকে পর্যন্ত। ব্যাচ 59 প্রায় গতকাল থেকে এই পর্যন্ত 100 জন মানুষ কি করেছে, অ্যাকাউন্ট করেছে, বাট গ্রুপে অ্যাড করতে পেরেছি 60 জনকে। তাহলে বাকি যে 40 জন মেম্বার আছে, সেই 40 জন মেম্বার স্ক্রিনশট দেননি বিধায় আপনারা জয়েন হতে পারেননি। কেন, আপনাদের কি কোনো প্রবলেম হয়েছে? আপনারা স্ক্রিনশটটা কেন দিতে পারেননি? ভেরিফাইড হয়নি? যদি ভেরিফাইড করতে না পারেন তাহলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন, অ্যাডমিন আপনাকে সহায়তা করবে। আবার অনেকে দেখেছি যে আপলোড ডকুমেন্ট মানে এনআইডি কার্ড আপলোড করেই স্ক্রিনশট দিয়ে দিয়েছে। এনআইডি কার্ড আপলোড করে স্ক্রিনশট কেন দিবেন? ভেরিফাইড করে দিবেন।
আপনাদেরকে কি বলেছিলাম গতকালকে ওই যে ইমেল, নিচে যে ইমেলটা আছে, আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেলটা ওইখানে আছে, সেই ইমেলের ওইখানে আনভেরিফাইড লেখা, সেই আনভেরিফাইড লেখার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা মেসেজ যাবে, দেখবেন লেখা আছে কনফার্ম দ্য ইমেল, সেই কনফার্ম দ্য ইমেইলের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার লগইন পেজ আসবে, আপনি লগইন করে ফেলবেন আপনার অ্যাকাউন্ট, তখন দেখবেন যে ভেরিফাইড হয়ে গিয়েছে। ভেরিফাইড করার টাইম হচ্ছে অনলি 2 মিনিট, 2 মিনিটের ভিতরে অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যায়। সো এরকম যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন। তারপর অনেক স্টুডেন্ট নক করেছে যে এনআইডি কার্ড নেই কিভাবে ভেরিফাই করবে। আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যে কারো এনআইডি কার্ড, কোনো প্রবলেম নেই। এখন আপনাদের কোশ্চেন হচ্ছে যে ভাই আমি আমার নাম দিয়ে অ্যাকাউন্ট করেছি কিন্তু এনআইডি কার্ডটা তো হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে তার এনআইডি কার্ড দিয়ে কি ভেরিফাই করতে পারবো কিনা? আপনি তার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন যদি আপনার ইনফরমেশন থাকেও, যদি আপনার ইনফরমেশন থাকেও তবুও কোনো প্রবলেম নেই, আপনি আপনার যে কোনো কারো এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। সো যারা এখন পর্যন্ত এনআইডি ভেরিফাইড করে স্ক্রিনশট দেন নাই বা ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হতে পারেননি, আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগে যদি আপনারা অ্যাড হতে না পারেন, আগামীকালকের পরে কাউকে অ্যাড করানো হবে না, কারণ আগামীকালকে আমি বলে দিব কিভাবে ডিপোজিট আপনারা করতে পারেন। ডিপোজিট নিয়ে আলোচনা করব তার পরের দিন হচ্ছে। সো সময় নেই 1-2 জন মেম্বার করতে পারবো না, পারবো না। এখন এই 1-2 জন মেম্বারদেরকে বাদ দেওয়া হবে, প্রয়োজন পড়লে তাদেরকে বাদ দেওয়া হবে, কিন্তু এই 1-2 জন মেম্বার। সো আপনাদের লাস্ট টাইম হচ্ছে আগামী কালকের ভিতরে যাদের অ্যাকাউন্ট করা বাকি আছে অথবা এখন পর্যন্ত গ্রুপে অ্যাড হতে পারেনি, আজকে রাতের ভিতরে অথবা আগামী কালকের ভিতরে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন না করবেন, অ্যাকাউন্ট খোলার লিংক গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা উপরের দিকে গেলে দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? আমি মাইকটা একটু অন করে দিই। সবাই কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? ভাই কোন আছে? বুঝতে পেরেছি। ওকে। তো জি ভাইয়া, একটা প্রশ্ন ছিল ভাইয়া। দ্রুত করে ফেলেন, মিটিংটা ক্লোজ করে ফেলবো। হ্যাঁ, বলছিলাম যে আপনি যে সেটগুলো নেন সেগুলো কি মার্টিঙ্গেল ইউজ করেন নাকি নন মার্টিঙ্গেল ইউজ করেন? কোনগুলো? কোনগুলো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, জি বলছিলাম ভাই আপনি কি সেটগুলো দেন সেগুলো কি নন মার্টিঙ্গেল নট মার্টিঙ্গেল? মার্টিন অ্যাঙ্গেল হতে পারে, একটা লাগতে পারে। কারণ একটা ট্রেড যদি আমাদের মার্টিন অ্যাঙ্গেল লাগবে, দুটো মার্টিন অ্যাঙ্গেল লাগতে পারে। কিন্তু এমনও হবে যে যদি আপনার 99% শিওর চলে আসে তখন এক ট্রেডে ক্লাস শেষ করে দেব। ক্লিয়ার? আমার গুড ক্লাস শেষ করতে সর্বোচ্চ টাইম লাগবে হচ্ছে 5 থেকে 10 মিনিট। ক্লিয়ার? দ্যাটস গুড, দ্যাটস গুড, থ্যাংক ইউ। ওকে, আমি একটু ক্লাস টাইমিংটা আপনাদেরকে বলে দিই। কম্পাউন্ডিং গ্রুপের ক্লাস টাইমিংটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। কম্পাউন্ডিং গ্রুপের ক্লাস টাইম হচ্ছে ফার্স্ট ক্লাস আমাদের রাত 7টার সময়, এই ক্লাস শেষ হয়ে যাবে হতে পারে 10 থেকে 15 মিনিটের ভিতরে। তারপর সেকেন্ড ক্লাস 7টা 30-এ, এন্ড 3 নাম্বার ক্লাস হচ্ছে 8টায়, এন্ড 4 নাম্বার ক্লাস হচ্ছে 8:30টায়। ওকে, তাহলে কি হচ্ছে 7টা থেকে আপনার মোট টাইম লাগছে হচ্ছে 9টা, 2 ঘন্টা টাইম লাগছে। এন্ড এই যে প্রতি ক্লাস আপনার 10 থেকে 15 মিনিট টাইম লাগছে শেষ হতে, ক্লাস শেষ হওয়ার পরে আপনারা যে 15 থেকে 20 মিনিট টাইম পাচ্ছেন এক্সট্রা, এই 15 থেকে 20 মিনিট টাইম হচ্ছে আপনাদের পেমেন্ট টাইম। এই 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনারা কি করবেন, আপনাদের যে ফার্স্ট ক্লাসটা শেষ হয়েছে, যে ক্লাসটা আপনারা করেছেন সেই ক্লাসে পেমেন্ট আপনারা কভার করবেন, কভার করে 7:30টায় যখন আবার ক্লাস শুরু হবে তখন আপনারা সেই ক্লাসে জয়েন হবেন। এইভাবে হচ্ছে ক্লাসগুলো আপনারা কন্টিনিউ করবেন। আর সবকিছু বুঝিয়ে দিয়েছি, যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। ওকে, অলরেডি 11টা বেজে গিয়েছে, আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে আগামী কালকে ক্লাস আমি শুনবো। আর যদি অ্যাডমিনকে জিজ্ঞাসা করার থাকে তাহলে অ্যাডমিনের সাথেই কথা বলে আপনারা সহযোগিতা নিয়ে নেবেন। আর যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আগামী কালকে ক্লাসে আমি ক্লাসটা শেষ করে দ্রুত শেষ করে সবার সাথে আগামী কালকে ক্লাসে কথা বলবো। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।